শেষ মুহূর্তের গুচ্ছ ভর্তি প্রস্তুতি প্রেজেন্টস জেএসটি ট্রিক্স সিরিজের আজকের ফিজিক্সের ট্রিক্সে তোমাদের সাথে আছি আমি তোমাদের আশিক ভাইয়া। প্রশ্নটা দেখেই বুঝতে পারছো আধুনিক পদার্থবিজ্ঞানের একটি প্রশ্ন। সেটা কি? দেখো, একটি বস্তুকণার মোট শক্তি এর স্থির ভর শক্তির দ্বিগুণ হয়, তাহলে আলোর দ্রুতি যদি সি হয় তাহলে কণাটির দ্রুতি কত? এই প্রশ্ন আমাকে সলভ করি সাধারণ নিয়মে, তারপরে আমরা কিভাবে দ্রুত দেখে খুব দ্রুত অ্যান্সারটা গেস করে ফেলতে পারবো সেটা আমরা দেখব। আগে আমরা বেসিক একটু ছোট্ট করে দেখে নিই। সো এই প্রশ্নের মধ্যে তুমি দেখতেই পাচ্ছ কি বলছে, যে তোমাকে মেন কথা হচ্ছে তোমার এইটা দেখো, মেন কথা তুমি একটু ফোকাস করো যে মোট শক্তি, যে কোনো বস্তুকণার মোট শক্তি এর স্থির ভর শক্তি কি দ্বিগুণ, তাহলে এইটা হচ্ছে মেইন কথা। সো এই কথাটাকে তুমি একটু ছোট্ট করে লিখে ফেলো যে এখানকার হচ্ছে মোট শক্তিটা কি হবে, স্থির ভর শক্তির অর্থাৎ স্থির শক্তির বা নিশ্চল শক্তির দ্বিগুণ। তাহলে তুমি এখানে কি করে ফেলবা, এই সামনে সেই দুইটা দিয়ে ফেললা যে মোট শক্তিটা স্থির শক্তির দ্বিগুণ। এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, যে মোট শক্তিটা আমাদের কি ছিল, এর পরিবর্তে লিখি আমরা এভাবে যে হচ্ছে এমসি স্কোয়ার, এটা তো আমাদের সবারই জানা। সো এখান থেকে লিখে ফেললাম আমরা হচ্ছে এমসি স্কোয়ার, এবং এখানে কি আছে, এখানে 2 থাকলো। ই নটের পরিবর্তে কি লিখতে পারবো আমরা, এখানে এম নট সি স্কোয়ার, নিশ্চল শক্তি বা স্থির ভর শক্তি আমরা লিখি স্থির ভর দিয়ে 2 মানে এম নট সি স্কোয়ার। এবার তুমি বুঝতে পারছো সি স্কোয়ার উভয় পক্ষ দিয়ে কাটা যাচ্ছে, তাহলে এখানে আলটিমেটলি থাকতেছে কত, এখানে আলটিমেটলি থাকতেছে হচ্ছে এম ইকুয়াল টু 2 এম নট। তোমাকে বলছে যদি এরকম হয় তাহলে ওই কণাটার দ্রুতি কত দ্রুতিতে যাচ্ছিল, বেগ বের করতে হবে। তোমরা সবাই কিন্তু এখান থেকে এই জিনিসটাও জানো যে এম এই চলমান ভরের সূত্রটা আবার কীভাবে লিখতে হয়, তো সেটা আমরা সবাই জানি যে এম নট ডিভাইডেড বাই রুট ওভার কি লিখবো আমরা 1 মাইনাস ভি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার। সো আচ্ছা ঠিক আছে, এভাবে লিখলাম আমরা। এরপরে ওইদিকে কি আছে খেয়াল করো, ওইদিকে আমাদের আছে হচ্ছে 2 এম নট, এতটুকু আমার জিনিস এখানে আছে 2 এম নট। এবং তুমি এখানে খেয়াল করতে পারছো যে উভয় পক্ষ থেকে যদি কি এম নটটা আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের এই জিনিসটুকু থাকতেছে। এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে আমরা একটু উল্টাই দিই, কারণ এটার নিচে আছে, আমি এখান থেকে ভি বের করবো। অথবা একটা কাজ করতে পারি, এই জিনিসটাকে ওই পাশে দিলাম আর 2টাকে নিচে দিলাম, তাহলে এখান থেকে কি আসে খেয়াল করো যে আমাদের এই পাশে চলে আসলো হাফ, মানে 2টা এই পাশে চলে আসলো, আর ওই পাশে আমাদের থাকলো হচ্ছে রুট ওভার এরকম থাকলো যে 1 মাইনাস ভি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার। এবার তোমার তো বেসিক্যালি দরকার হচ্ছে ভি, তো উভয় পক্ষে তুমি রুটটাকে সরাই দেওয়ার চেষ্টা করবা। তাহলে এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে দেখো 1/4, এখানে আসতেছে হচ্ছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার। তুমি কিন্তু বেসিক নিয়মে করতেছো, এত বড় করে যদি করতে যাই পরীক্ষার হলে কিন্তু সময়টা পাবো না। এই জন্য আমরা কি বেসিক নিয়মে দেখে এটাকে খুবই সহজে তুমি জাস্ট ওই দ্বিগুণ এটা দেখে উত্তর গেস করে ফেলতে পারো যে আচ্ছা উত্তর এটা হবে। তো সেটাই তোমাকে শেখাই দিচ্ছি। সো এখানে তুমি কী করবা, এই মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই পাশে নিয়ে আসো, তাহলে জিনিসটা কী দাঁড়াচ্ছে খেয়াল করো যে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এই 1/4টা চলে যাচ্ছে ওইদিকে। সো 1/4টা ওইদিকে বিয়োগ হয়ে গেল, আমাদের এতটুকু থাকলো, বের করতে হবে ভি। সো পরের লাইনে আমরা এখান থেকে ভিটা লিখে ফেলে আসো, কিন্তু ভিটা কি লেখা যাবে, সো এখান থেকে তুমি ভিটা লিখতে পারবা হচ্ছে এই সি স্কোয়ারটা ভাগ আছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তখন জিনিসটা এরকম থাকবে। এখানে আমাদের আসছে 1 মাইনাস কি আসছে 1/4, আর এইখানে আমাদের সি স্কোয়ারটা ছিল এই পাশে আসলো, দেখো স্কোয়ার ছিল কিন্তু তুমি যদি রুট করে দাও, তুমি যদি জিনিসটাকে রুট করে দাও তাহলে জিনিসটা এরকম আসছে, তাই না? যে এখানে আমাদের সি স্কোয়ার ছিল, আমি সি স্কোয়ার দিয়ে দিচ্ছি, পরের লাইনে দরকার হলে হচ্ছে আমি আবার হচ্ছে এটাকে লিখে দিচ্ছি। তো এখান থেকে তুমি আলটিমেটলি কী পাইলা, এরকম একটা জিনিস পাইলা, তাই না? যেখানে রুট, তারপর হচ্ছে এখানে থাকলো হচ্ছে 1 মাইনাস 1/4, এবং তুমি এটাকে হিসাব করে ফেলো, এই 1 মাইনাস 1/4 হিসাব করলে কি আসে দেখো 4, এখানে তুমি লসাগু নাও 4 একে 4, 4 মাইনাস 1 মানে কত 3, তাহলে 3/4। আর আরেকটা জিনিস তুমি খেয়াল করে সি স্কোয়ার আছে, রুট আছে এবং গুণ আকারে, সো এটাকে তুমি সিটাকে আলাদা লিখতে পারলা। সো উত্তর তুমি পেয়ে গেলে হচ্ছে এত, বা এটাকে তুমি আরেকটু সিম্পলিফাই করে অপশনের সাথে মিলাইলে পাবা হচ্ছে এরকম যে √3 আর √4 মানে তো হচ্ছে 2, আর সাথে হচ্ছে আমাদের সি, তার মানে এটা হচ্ছে আমাদের আলটিমেট উত্তর। সো তুমি এখান থেকে শুধু দাগাইলা যে √3/2 ইন্টু সি। কিন্তু খেয়াল করো এই যে জিনিসটা কি টাইম এফিসিয়েন্ট না, তুমি জিনিসটা জানো আছে এভাবে করতে হয়, বেসিকটা তোমার ক্লিয়ার আছে, তুমি এভাবে আসলে পরীক্ষা করতে পারবে। এই অঙ্কটাই মনে করে আসলো, এখানে হয়তো বা 2 এর জায়গায় তোমাকে বলো 3 গুণ 4 গুণ 5 গুণ, তুমি একইভাবে করা শুরু করলে তাহলে কিন্তু জিনিসটা মানে খুব একটা ইফেক্টিভ হবে না তোমার ওই পরীক্ষার হলে। কারণ এই প্রশ্ন সলভ করতে তোমার সময় দিতে হবে মনে করে যে 10, 15, 30 বা 40 সেকেন্ড, এবং দাগাইতেও হবে, ভরাটো করতে হবে। খুবই তুমি টাইম এফিসিয়েন্টলি যদি করতেছো, তুমি যখন দেখতেছো আরে এই টাইপটা বারবার এইভাবে আমাদের পরীক্ষাগুলোতে আসতেছে, ডিইউতে আসতেছে, জেএসটি আসতেছে, তো তুমি এইটাকে কীভাবে দ্রুত করতে পারো সেই ট্রিক্সটা আমরা এখানে আসো ছোট্ট করে দেখে ফেলি। এরপরে আমি তোমার জন্য ম্যাথ রাখছি, তুমি উত্তর প্রশ্ন দেখে উত্তরটা বলে দিতে পারবে। তোমার এভাবে কিন্তু দরকার পরীক্ষা হলে বাসায় প্র্যাকটিস করে 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 তোমাকে শর্ট ট্রিক্সগুলো এখান থেকে বের করে নিয়ে আসতে। দেখো এই লাইনের মধ্যে কিন্তু আছে, বারবার ক্যালকুলেশন করলে এই লাইন তো আসবেই। সো এখানে একটু ফোকাস করো, তুমি কিন্তু উত্তরটা পেয়ে যাবে, শর্টকাটটা কিন্তু পেয়ে যাবে। তো শর্টকাট আমি লিখে দিচ্ছি এখানে,
দেখো শর্টকাট হচ্ছে আমি নিচে লিখতেছি, তারপর আমরা এই জিনিসটাকেই অ্যাপ্লাই করবো, প্র্যাকটিস করবো। এই হচ্ছে দেখো আমাদের শর্ট ট্রিক্সটা, বা ট্রিক্সটা তুমি খেয়াল করো। এখানে যে লাইন লেখা ছিল সেই লাইন থেকে আমি বের করতেছি। তোমাকে বলছিল দ্বিগুণ, এই 4টা কই থেকে আসছে, দেখো এই যে দ্বিগুণ স্কোয়ার করে আসছে। তাহলে আমি এই লাইনটাকে সরাসরি বেগ যদি বের করতে পারি, লিখতে পারবো যে ভি ইকুয়াল টু এরকম রুট ওভার অফ কি থাকবে 1 মাইনাস, এটা কি এন না, দ্বিগুণ বলছিল, ওই দ্বিগুণ থেকে এনটা আসছে, এই 4টা আসছে, তাহলে 2 থেকে 4 আসে স্কোয়ার করে, তাহলে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই এন স্কোয়ার, 1 ডিভাইডেড বাই এন স্কোয়ার। আর সাথে দেখো আলটিমেটলি সি স্কোয়ারের রুট আছে শুধু সি। তুমি এইটুকু যদি মনে রাখো তাহলে কিন্তু হয়ে যাবে। আর তুমি বলতে যে ভাই এই যে শর্টকাটটা মনে রাখা তো কষ্ট, আবার কষ্ট না, তুমি জাস্ট 2-1 প্র্যাকটিস করে দেখো, খুব দ্রুত করতে পারবে। তো এখনই দেখাচ্ছি। তাহলে ব্যাপারটা কি 1 মাইনাস, তুমি কী করবা 1 মাইনাস কী করবা 1 বাই এই যেটা করবা এন স্কোয়ার, 1 বাই এন স্কোয়ার, 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার, 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার। তা আসলে আমরা এই জিনিসটাকে করে দেখি, 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার করলে কী আসে। বা তুমি জিনিসটাকে 1 বাই এন স্কোয়ার না করে তুমি সরাসরি এই কাজটা করতে পারো, বরঞ্চ তুমি এভাবেও কিন্তু এই জিনিসটাকে হচ্ছে এরকমভাবে মনে রাখতে পারো যে 1 মাইনাস 1 বাই এন হোল স্কোয়ার। তাহলে তোমার জন্য একটু সহজ হতে পারে যে 1 বাই 1 মাইনাস 1 বাই এন হোল স্কোয়ার। হ্যাঁ, আর সাথে আছে কি সি। তো আমরা একটু প্র্যাকটিস করি যে ভাই এটা আসলে এভাবে মিলে কিনা। যেমন দেখো এই প্রশ্নে বলছে দ্বিগুণ একটা মোট শক্তির স্থির ভরের শক্তির দ্বিগুণ। তা তুমি কী করছো, তোমাকে দ্বিগুণ বলছে, তুমি লিখবা কি, তাহলে তোমাকে বেগ বাইর করতে বলছে, তুমি কি লিখবা 1 মাইনাস, দ্বিগুণ বলছে না, তাহলে দ্বিগুণটাকে তুমি মনে মনে লিখে দেবো 1/4, কারণ স্কোয়ার তো করতে হবেই। রুটটা তুমি পরে দেবা, রুট নিয়ে কোনো প্যারা নাই। দ্বিগুণ বের করতে বলছে 1 মাইনাস 1/4, আর সাথে সি কিন্তু থাকবেই, তাই না। এবার রুটটাও করে দাও, এই যে উত্তর চলে আসলো, এটাই উত্তর। 1 মাইনাস 1/4 মানে কত, 4 থেকে 1 বাদলে 3, তাহলে রুট ওভার 3/4 উত্তর। রুট ওভার 3/4 বা রুট ওভার 3 শুধু 2 বাইরে। এরকম আমরা একটু প্র্যাকটিস করি, দেখি দ্রুত করতে পারি। এই প্রশ্ন সেম দিছে, বলছে সেম যে কোনো একটা কণার মোট শক্তি এর স্থির ভর শক্তির 3 গুণ বলছে। এবার দ্রুত তুই কীভাবে করো, তুমি বুঝছো চাচ্ছ ওই একই টাইপটা, তাহলে আমি ওই একই জিনিস অ্যাপ্লাই করতে পারবো। তাহলে তুমি লিখে দেবো কি, বেগটা কী হবে যে 1 মাইনাস 3 গুণ বলছে না, তাহলে তুমি মনে মনে লিখে দিবা 1/3 স্কোয়ার মানে 1/9 শেষ। আর সাথে রুট তো হবেই, এই তো, আর সাথে সি আছে। দেখা যায় উত্তর কত, এখানে 9, এখানে 9, আর 9 থেকে 1 বাদলে কত হয় 8, তাহলে রুট ওভার 8/9 ইন্টু সি। আর রুট ওভার 8/9 মানে কি দেখো, এটা মানে হচ্ছে যে 2√2/3, কারণ 8 মানে হচ্ছে 2√2 শেষ। সি তুমি এতটুকু করে ফেলতে পারো কিন্তু খুব সহজে। আরও একটা তুমি জিনিস খেয়াল করতে পারো পরীক্ষার হলে, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যখন তোমাকে দ্বিগুণ বলতেছিল, দেখো নিচে কিন্তু সেই 2টা আসবে, কেন 2টা আসবে, কারণ তুমি যেখানে 1/4 করছো, এটাকে আবার রুট করছো, সেই 2 তো ফেরতই আসবে। আবার তুমি এখানে খেয়াল করে দেখো, এখানে 3 গুণ বলছে, তাহলে কিন্তু রুট ওভার 8/9, তুমি এটাকে একটু ভেঙে লেখো, তাহলে কি আসবে, এই রুট ওভার 8 মানে কত 2√2, আর রুট ওভার 9 মানে তো 3, সেই 3 গুণে 3 কিন্তু আসবে। তুমি কিন্তু যদি একটু আরও ফাস্ট ফরওয়ার্ডে দাগাইতে চাও, একটু রিস্ক নিয়ে, তখন তুমি দেখবা যে কোনটা নিচে 3 আছে দাগাই দিলা। যদি এরকম তুমি কি করো যে হচ্ছে অপশনে খুঁজে পাও, কিন্তু অপশনে চালাকি করতে পারে, 2টার মধ্যে 3 দিয়ে দিতে পারে, তখন তুমি অ্যাকুরেট তো জানোই, কোনো সমস্যা নেই। এই হচ্ছে একটা ছোট্ট ব্যাপার। সো আসলে খেয়াল রাখতে পারো। এখন তুমি নিজেই বলো, তোমাকে বলতো যে না 4 গুণ, যে ভাই যে একই মোট শক্তি 4 গুণ, তাহলে কত, তাহলে তুমি কত বসবা, তাহলে দ্রুত আরেকবার হিসাব করি। তোমাকে বললো যে ব্যাপারটা হচ্ছে এরকম, হ্যাঁ, যে শক্তিটা বা হচ্ছে স্থির ভর শক্তি, বা তোমাকে এরকম বললো যে হচ্ছে শক্তিটা কত, স্থির ভর শক্তি 4 গুণ মোট শক্তি, তাহলে এরকম আসবে। তাহলে বেগটা তোমার লিখবা কি সরাসরি, আবারও সে যদি 1 মাইনাস কী করবা 4 বলছে, তাহলে মনে মনে কী করবা 1/16, 1/16 আর পর রুট ওভার শেষ। হিসাব করলে কত আসে 16 থেকে 1 বাদলে কত হয় 15, তাহলে রুট ওভার 15/16। আর খেয়াল করে দেখো আবার রুট ওভার 15 আসছে, রুট ওভার 15 থাকলো, 16 মানে কি 4, এই দেখছো সেই 4টা কিন্তু নিচে আবার আসছে। তার মানে যত গুণ বলবে সেই জিনিস নিচে তুমি পাবা। তো তুমি খুব দ্রুত করতে পারো, আর সবার সাথে কিন্তু সি আছে, মানে আলটিমেটলি এত সি। সো এইবার তোমরা এই প্রশ্নটা নিজেই উত্তর দাও, কমেন্টে তোমরা সবাই এই প্রশ্নের উত্তরটা লিখে জানাও যে হচ্ছে মোট শক্তি স্থির ভর শক্তির যদি 5 গুণ হয়, মোট শক্তি স্থির ভর শক্তি যদি 5 গুণ হয়, তাহলে দ্রুতি কত, সবাই কমেন্টে লিখে জানাও। তোমাদের জন্য কিন্তু শুধু 5 দেখে উত্তর বলে দিবা, আমি কিন্তু 2টা 5 দিয়ে দিছি, বা হচ্ছে এখানে অন্য কিছু আছে, তো সেটা সাবধানে খুবই সুন্দর করে উত্তর দাও, যেন ভুল না হয়। ওকে, সো এটা উত্তর দাও সবাই কমেন্টে, অবশ্যই সবাই উত্তর লিখবা। এবার বলতেছিলাম যে ভাই এটা তো ডিইউতে আসছে, জিএসটিতে অঙ্কটা কীভাবে আসছিল, এই অঙ্কটা জিএসটিতে আসছিল কীভাবে জানো, এই দেখো ডিইউ দিছে, এই লাইনটা ডিইউ বলছে যে মোট শক্তি স্থির ভর শক্তির দ্বিগুণ, কিন্তু জিএসটি বলছে না, জিএসটি বলছে মোট ভর স্থির ভরের দ্বিগুণ। এই মোট শক্তি যদি বলে আর মোট ভর যদি বলে একই লাইন, কারণ কাটাকাটি এই লাইনটা আসে না,
তো জিএসটি দিছিল এই প্রশ্নটা, জিএসটি তোমাকে প্রশ্নটা করছিল এখান থেকে, এই যে এই প্রশ্নটা জিএসটি দিছিল, হ্যাঁ জিএসটি এই লাইনটা দিছিল। সো এই লাইনটা দিচ্ছে, পরের বার হয়তো বা এই লাইনটা দিয়েও দিতে পারে, কারণ একই প্যাটার্ন ফলো করে আর কি। সো এটার জন্যই প্রশ্ন বললাম। তোমাকে প্রশ্ন এরকম বলা থাকতো যে মোট ভর, তো এই প্রশ্ন তুমি যদি এরকমভাবে বলে দিত, হ্যাঁ এখানে যদি বলে দিত এখানে যে হচ্ছে মোট ভর, তোমাকে প্রশ্ন বলতো এরকম যে মোট ভর, হ্যাঁ স্থির ভরের মোট ভর বা চলমান ভর বলতে পারতো তোমাকে, বা তোমাকে প্রশ্ন বলতে পারতো চলমান ভর বা গতিশীল ভর, এরকম বলতে পারতো, একই কথা তাকে এভাবে কিন্তু বলতে পারতো যে চলমান ভর স্থির ভরের, চলমান ভর স্থির ভরের সাপোজ বলো হচ্ছে 6 গুণ, 6 গুণ, তাহলে হচ্ছে বেগ কত, একই কথা, শর্টকাট কিন্তু সেই সেমই হবে। তার মানে এই শর্টকাটটা কার কার ক্ষেত্রে কাটবে, শক্তি এবং ভর, শক্তি এবং ভর দুই ক্ষেত্রে কিন্তু শর্টকাটটা কাটবে। শর্টকাট তুমি মনে রাখো, আমরা প্র্যাকটিস করে ফেলি, তাহলে বেগটা কত আসবে, আরেকবার ভর দিয়ে বলে দিচ্ছি, সেম জিনিস আসবে, তাহলে 1 মাইনাস এখানে 6 আসে তাহলে 36 হবে, 1/36, কারণ স্কোয়ার করে দিব, আর পর রুট ওভার তো থাকবে, হিসাব করে দেখো কত আসবে, নিচে 36 আর 36 থেকে এক বাদ দিলে আসবে কত 35, তাহলে রুট ওভার 36/35, শেষ। ওকে, বা আরও কিন্তু তুমি এই লাইনটা কিন্তু আরও দ্রুত লিখতে পারো, কীভাবে চিন্তা করো, 6 আছে না, তাহলে অবশ্যই তুমি নিচে লিখে দিবা কি যে 36/35 রুট ওভার, শেষ শেষ। তুমি যদি 4 থাকতো তাহলে কী লিখতে পারতো, তুমি আরও শর্টকাট লিখতে পারতা যে বেগটা কী হবে এত সি। তুমি মনে করো এই জিনিসটাই তোমার আসে, এই জিনিসটাই তোমার মনে করো আসে, তোমাকে বললো এবার হচ্ছে কয় গুণ, 6 গুণ না, এবার তোমাকে বরঞ্চ বললো হচ্ছে যে হচ্ছে কত বললো, আর সাথে আমরা সিটা লিখে রাখি যে এত সি, জিনিসটা তো সুন্দর দেখায় না। সো আমি এই জিনিসটা মনে করো একটা কপি করে নিলাম, হ্যাঁ এই জিনিসটা মনে করো কপি করে নিলাম এখানে। ওকে, এবার প্রশ্নটার মধ্যে বললাম হচ্ছে আমি এরকম যে এখানে 6 না, তোমাকে বললাম হচ্ছে সাপোজ হচ্ছে 3 গুণ। তুমি একটু মনে করে দেখো তো, যখন এরকম 3 ছিল তখন জিনিসটার মধ্যে আমাদের কি আসছিল, দেখো আমি একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি। এবার আরেকটু শর্ট, এই লাইনটা আমি আরেকটু শর্ট করবো, আরেকটু ফাস্ট ফরওয়ার্ডে করবো, যে বেগ কত বাইর করতে বলছে, তাহলে কী করতে হয়, নিচে 3 আছে মানে স্কোয়ার তো করবো, তাহলে 9 হবে, আর 9 থেকে একবার যে 8 হবে, তাহলে রুট ওভার 8/9, শেষ, রুট ওভার 8/9c। দেখছো আরও কত শর্টকাটে করতে পারলাম। তোমাকে পরীক্ষা বললো যে না ভাই এটা হচ্ছে আমার 3 না, তোমাকে বললো হচ্ছে যে ঠিক আছে 3 না, তোমাকে বললো হচ্ছে এটা হচ্ছে সাপোজ 7 গুণ, 7 গুণ। তুমি আরও শর্টকাটে কীভাবে করতে পারো, দেখো একদম ফাস্ট ফরওয়ার্ড, যে কী করবা, 7 মানে কত 49, ওর 49 থেকে একবারে কত হবে 48, তাহলে রুট ওভার 48/49c, শেষ। দেখছো আমরা এই অঙ্কটাকে দেখো এত বড় থেকে কত ছোট করে ফেললাম, কোথায় ছিল এই যে এত বড় থেকে একদম জাস্ট এক লাইনে নিয়ে আসছে কিন্তু, দেখছো। তাহলে এই অ্যান্সারটা দ্রুত কীভাবে বলবা, বলছে মোট শক্তি দ্বিগুণ, তাহলে একদম ফাস্ট ফরওয়ার্ড মোডে কীভাবে লিখবা যে বেগটা তাহলে কী হবে, যে এই স্থির ভর শক্তির দ্বিগুণ, তাহলে দ্বিগুণ বলছে তাহলে নিচে আসবে 4 আর উপরে আসবে 3 রুট ওভার সি, শেষ, এক কমাই দিব উপরে, দেখো কত আসলো 4 রুট ওভার 3/4 ইন্টু সি, তাহলে এটা হিসাব করলে আসবে কত রুট 3/2 ইন্টু সি। তাহলে জাস্ট এক লাইনে উত্তর, এটাই তোমার কাজ, প্রশ্নগুলো প্র্যাকটিস করতে করতে এমন লেভেলে চলে যেতে হবে যেন তুমি প্রশ্ন পড়ার সাথে সাথে এই উত্তর চলে আসলো, এত কিছু করার কোনো প্রয়োজন নেই। তো সবার সাথে দেখা হবে আমাদের এই জিএসটি ট্রিক্স এই সিরিজের আরও অন্যান্য ক্লাসে। আজকে ক্লাসটি কেমন লাগলো সব জানাবো, এবং কমেন্টে কিন্তু এই উত্তরটা অবশ্যই সেটা দিও। তো সবাই ভালো থাকো, দেখা হবে, এবং তোমাদের জন্য কিন্তু আমাদের এই জিএসটি শেষ মুহূর্তের ভর্তি প্রস্তুতি একদম প্রিসাইজ জিএসটির জন্য কিন্তু আমরা খুব শীঘ্রই নিয়ে আসতেছি। তখন সবাই ভালো থাকো, অ্যাডমিশনের প্রস্তুতি ভালোভাবে নিতে থাকো, দেখা হবে সবার সাথে, আল্লাহ হাফেজ।